এবং এইবার বাজেটে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত জনগণ বুঝবে কত ধানে কত চাল। 7,000+ নেতাকর্মীকে নির্বাচনের আগে সবার বহিষ্কারাদেশ আপনি উজ্জ্ব করলেন কেন? সবাই আর চাঁদাবাজি করবে না এই মর্মে কোনো হুজুরের কাছে বায়াত দিচ্ছে, ওয়াদা করছেন? মানে কিসের ভিত্তিতে আপনি করলেন? দ্বিতীয়ত হচ্ছে, আগে বলেছিলেন আপনার হাতে তো ক্ষমতা নাই, ফৌজদারি অপরাধের বিচার তো আমরা করতে পারবো না। এখন তো আপনার কাছে ক্ষমতা আছে, আপনি নির্বাচিত হয়ে আছেন, থানা পুলিশ তো আপনার নিয়ন্ত্রণে, কাউকে তো ধরেন নাই, ধরছেন, কাউকে গ্রেফতার করছেন? চট্টগ্রামে দেখলাম স্মার্ট গ্রুপের যিনি মালিক, একজন বড় ব্যবসায়ী, তার বাড়িতে বিএনপির মানে সন্ত্রাসী বাহিনী 2 দিন 3 দিন ধরে গোলাগুলি করছে চাঁদার জন্য, টাকার জন্য। তাদের সাথে আবার বিদেশে থাকে এইরকম সন্ত্রাসীদের লেনদেন আছে, সম্পর্ক আছে। কাউকে ধরেছেন? ধরেন নাই তো। সিটি কলেজের মারামারি সারা বাংলাদেশ দেখলো। কোন দলের কোন পদে থাকা কোন কলেজের ছাত্রদল নেতা হাতে রামদা ক্যারি করতেছে, কাউকে ধরেন নাই তো, পুলিশ কোনো মামলা করে নাই তো। শাহবাগে ডাকসু নেতৃবৃন্দকে যে মারলো থানার ভিতরে, পুলিশ তো নিজেও মামলা করে নাই, ডাকসু নেতৃবৃন্দর মামলাও পুলিশ নেয় নাই। তাহলে এই বাংলাদেশের বিরুদ্ধেই তো আমাদের লড়াই ছিল, যে আমরা এই বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা তো চাচ্ছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে আমি ন্যায্যতা পাবো, মামলা করা, অধিকার চাওয়া, অধিকার নষ্ট হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দায়িত্ব নেবে, সেই জায়গাটাই তো আমরা চেয়েছিলাম। ঈদের আগের কথা আপনার মনে আছে, এক ব্যবসায়ীকে বিএনপির নেতা হেনস্থা করলো, সে নাকি তারেক রহমানের বন্ধু, কারণ সে অফারে পাঞ্জাবি সেল করতেছে, তার দোকানে ব্যবসা বেশি হইতেছে, তার দোকান বন্ধ করে দিল, আপনারা দেখছেন। এরপরে এই যে রিসেন্টলি দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা এখন তুলতেছে, যে আপত্তি তুলছে যে আপনি ব্যবসা বান্ধব পরিবেশ করে দিতে পারছেন না, কিন্তু কর বাড়াচ্ছেন সব জায়গাতে। এবং এইবার বাজেটে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত জনগণ বুঝবে কত ধানে কত চাল। সারা পৃথিবীতে হচ্ছে কর আরোপ করা হয় হচ্ছে আয়ের উপরে, কিন্তু এইখানে সকল সেভিংসের উপরে কর আরোপ করার চেষ্টা করা হচ্ছে। যার রেগুলার কোনো ইনকাম নাই, কিন্তু হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে সেভিংস আছে, তার উপরে যদি ট্যাক্স দিতে হয়, এই লোকটার সেভিংস শেষ হয়ে তো জিরো হয়ে যাবে, তার সংসার চলবে কিভাবে? এটার প্রস্তাব করা হচ্ছে কোনো কোনো জায়গায়। ব্যবসায়ীরা যেটা বলছেন, দেখেন, রেস্টুরেন্ট ব্যবসার মালিক সমিতির যারা আছেন তাদের পক্ষ থেকে দেখলাম 19 ধরনের কাগজপত্র নিতে হয়। এটা হলো রাষ্ট্রীয় চাঁদাবাজি। আপনারা জানবেন যে চাঁদাবাজির কিন্তু 2টা প্রকার আছে, এটা আগামী বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, যে চাঁদাবাজি কয় প্রকার। চাঁদাবাজি আসলে 2 প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি, যেটাকে আমরা স্পিড মানি বলি, একটু দিলে পরে গতি বাড়ে। ফাইল তো হাঁটে না, ফাইলের নিচে তখন চাকা লাগানো হয়, টাকা দিলে ফাইলের নিচে চাকা লাগায় দেয়, ওই চাকায় করে ফাইল তখন এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়ায় দৌড়ায় চলে যায়। এটার নাম হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। রাষ্ট্রর সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর। চাঁদাবাজির প্রাইভেট সেক্টর আছে, এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল, এবং তারাই হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি। তাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কর্মচারী কাজ করে এখন এই দলে। অতএব সেই বাস্তবতায় ব্যবসায়ীদের উপর আপনি ট্যাক্স আরোপ করছেন, সেবা দিচ্ছেন না, তাকে রাষ্ট্রীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে, বেসরকারি প্রাইভেট সেক্টরের সরকারি দলীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।